আল্লাহ নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মত কাঁদে, আমার উম্মতের জিভ বেরিয়ে গেছে, আমার উম্মতের চোখ বেরিয়ে গেছে, আমার উম্মতের মাথার ঘিগুলো নাক দিয়ে টকবক করে মাথা ফুটে নাক দিয়ে টকবক করে পড়ছে। আল্লাহ গো আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তার দোস্তর কান্না সহ্য করতে পারবেন না। আমার আল্লাহ পাক অর্ডার দিয়ে দেবেন, ও দোস্ত তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। ও দোস্ত কেন কাঁদো দোস্ত? আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুলো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া হাবিবাল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া হাবিবাল্লাহ। আর সহ্য করতে পারি না। খবর নিচ্ছিল আমার নবী কোথায়, খবর নিচ্ছিল আমার নবী কোথায়। কিতাবে লেখা ইমাম সাহেবরা খুতবা দেয়, দেখবেন মাঝে মাঝে জুমার দিনে খুতবার ভিতরে বলে, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, ইমাম সাহেব বুঝতে পারে। খুতবার ভিতরে বলে, আদম সফিউল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। আর এইরকম যার কাছে যাবে সবাই বলবে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। সবাই নিজের চিন্তায় যারে যার। কিতাবে লেখা ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে আমার অসুবিধা আছে, আমি কোনো কিছু করতে পারবো না। সবার টার্গেট আমার নবী কোথায়, আমার দয়ার নবী কোথায়, আমার সোনার নবী কোথায়। ঈসা নবী বলবেন, সই যে দেখা যাচ্ছে আখিরি জামানার পয়গম্বর, ওখানে গিয়ে বলো উনি যদি কিছু করতে পারে তাহলে লাইন আছে, লাইনে কোনো লাইন নাই। আল্লাহর নবীর সামনে গিয়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। সবাই বিরোধ দিল, সবাই বলে আমার উপায় কি হবে? আপনি তো বলছেন উম্মতি উম্মতি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। বিশ্ব নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে বলবেন, দোস্ত কাঁদো কেন বলো? আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের এত কষ্ট আমি সহ্য করতে পারি না, ওগো আমার আল্লাহ এজন্য করে আমি কাঁদি। আমার আল্লাহ বলবেন, দোস্ত তুমি এখন তোমার উম্মত গুলো বাছাই করো, বাছাই করে করে নিয়ে আমার জান্নাতের দিকে নিয়ে যাও। জোরে বলুন, আরো জোরে বলুন। উম্মত বাছাই করবে কি করে? উম্মতের কপালে একটা লাইট জ্বলবে। আল্লাহ নবী বলেন, তার কপাল হবে আলো, তার নসিব হবে ভালো। আর যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। এখন কপাল আলো কি করা যায় বলো? আল্লাহ রাসূল জানান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই সিজদার জায়গা থেকে নূরের ঝলক জারি হবে। কিতাবে লেখা যে জায়গাগুলো সিজদায় লাগতো, হাঁটু বলি আর এই পায়ের গোড়ালি বলি, ও কলিজার টুকরা ভাইরা আমার, সব জায়গা থেকে ফোকাস বার হবে। এত মানুষের চাপাচাপি হবে, জাম হবে, এত ঠাসাঠাসি মানুষ হবে, কেউ নিচের দিকে তাকাতে পারবে না, কোনো টেনশন থাকবে না। এইটা দেখবো ওইটা দেখবো, মেয়ে ছেলে বেটা ছেলে, সাদা ফর্সা কালো লম্বা বেটে রোগা, সব এক জায়গায় উলঙ্গ হয়ে নফসি নফসি করবে। মা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি লজ্জার কথা, সারা পৃথিবীর মানুষ আদমকাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব এক জায়গায়, সেখানে সবাই নাই তো বলতে হয়।
বাপের বেটা শুনতে খুব একটু ভাবেন, সবাই উলঙ্গ। রসুল বলেছে কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, শুধু নফসি নফসি করবে। ঘরের ভিতরে যদি একটা জোয়ান মেয়ে নিয়ে আর একটা জোয়ান ছেলে নিয়ে দুজনের গায়ে যদি 5 লিটার করে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যদি বলা হয় যে তোরা দুজনে একটু প্রেমের গল্প কর, শুধু জাম দেবে না গল্প করবে, আর কথা বলে জাম দেবে, কারণ পেট্রোলের আগুন জ্বলছে। তাহলে পেট্রোলের আগুনের জোর বেশি না জাহান্নামের আগুনের জোর বেশি? মাথার উপরে সূর্য আসবে, জমিন পুড়ে তামা হবে, কে ন্যাংটে? তুমি ন্যাংটে দেখবে, শুধু জাম দেবে, পা মাটি দিতে পারবে না, জমিন তামা হবে। লোক ভাবে যে ন্যাংটে, তোমার খাট বদি দেবে ওখানটায় হাঁসের মাঠে, রোড বসে বসে দেখবে। ভাবেন কোথায় ছিলাম, এর আগে কি ছিলাম, কোথায় আসলাম, ফের যাব কোথায়? সেখানে নাকি জীবিত করবে, সেখানে জান্নাত আছে, সে জায়গা বা কিরকম, সেখানে কতদিন থাকবো একটু ভাবেন। দুটো টাকা হয়েছে হুড়বেন না, মরে গেলে আপনার জামা কেড়ে নেবে, আন্ডার প্যান্ট খুলে নেবে, শুধু জাইয়াটা মনে হচ্ছে দিতে পারে, জাইয়াটা। হ্যাঁ, নতুন জাইয়া দিয়ে দেবেন না? হয়তো ব্যাপার হলো যে আজকের দুপুরবেলা জাইয়া পড়েছে 1,500 টাকা দামের জাইয়া, 15 মিনিট পরে মরে গেছে। ওটা যদি গ্রামের লোক চায় শখ দিতে পারে যে কাকা নতুন জাইয়া পরে মরে গেছে, জাইয়াটা যাক। জাইয়া তো অনেক টাকা দাম, আপনার কোমরের যে ডোর আছে 50 পয়সা দাম, সেটাও কেটে নেবে, আংটি খুলে নেবে। ও কলিজার টুকরারা, কিসের ধনী, কটাকার মালিক, কটা গাড়ি, কত প্যারিস করেছেন, বাড়িতে কত পুট্টি লাগিয়েছেন, এসি কটা দিয়েছেন। আপনি যে বাড়িতে যাবেন ওই বাড়িতে একটাও এসি নাই, ওই বাড়িতে পাথর নাই, ওই বাড়িতে মার্বেল নাই, ওই বাড়িতে সিলিং নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে। টাকার গরম দেখিয়ে পৃথিবী কোনো বাপের বেটা বাঁচিনি। যদি টাকায় বাঁচতো তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো বড় বড় ডাক্তার কাছে রেখে প্রত্যেকদিন 4টে ডাক্তারের 4 কোটি করে টাকা দিয়ে অন্তত প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো বেঁচে থাকতো। যে একটা একটা ডাক্তারের প্রত্যেকদিন 1 কোটি করে দেবো, ক্ষমতা আছে না নাই? আমি বলছি একটা দেশের প্রধানমন্ত্রী 4টে ডাক্তার পাশে রাখবে, প্রত্যেকদিন 4 জনের 4 কোটি। আমি যেন না মরি, চেক করবে, এদিকে মেশিন লাগানো থাকবে, ওদিকে মেশিন লাগানো থাকবে, ক্যাপসুল থাকবে, ইনজেকশন থাকবে, সব থাকবে। শুধু অসুবিধা হলে ঔষধ খাওয়াবে। একটা বেঁচে আছে পৃথিবী, খবর নিয়েছে? নমরুদ মরে গেল, ওর কপাল আগুন লাগলো। হামান মরে গেল, ওর মাথা বাজ পড়লো। সাদ্দাত মরে গেল সরকুকুরের মতো। আবরাহা মরে গেল কাফের হয়ে। অমুসলমান কারুন মরে গেল কাফের হয়ে। সাদ্দাত গেল জুতো খেয়ে। সাদ্দাত মরে গেল দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে। আর আবরাহা গেল জুতোর বাড়ি খেয়ে খেয়ে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে টাকা যদি হয় তোমরা ঘাম দেখাবে না, আমি আল্লাহ শেষ করে দেব। ঘাম দেখাবে যে ফুটে যাবে সে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোন কায়দাবাদীর গরম, বংশের গরম, লাঠির গরম, পদের গরম, ডিগ্রির গরম, চাকরির গরম, শিক্ষার গরম, যোগ্যতার গরম আমি আল্লাহ সহ্য করি না। ফেরাউনের লোক লস্কর ছিল, অনেক টাকার মালিক ছিল, নিজে খোদাই দাবি করলো। আল্লাহ বলছে তোর 12টা বাজাবো। পয়গম্বরকে পাঠালো, পয়গম্বরকে বশীকার করলো, মেরে দেব বলে লাইন ক্লিয়ার করলো। গণকদের বললো জাদুর দ্বারা এর মেরে দে। জাদু ছাড়লো। মুসা নবী বলছে আল্লাহ কি করব? আল্লাহ বলছে লাঠি ছাড়, জাদুর 12টা বেজে যাক। লাঠি যখন ছাড়লো, যত সাপ
ছেড়েছিল ফেরাউনের জাদুকরেরা, সমস্ত সাপগুলো গিলে নিল। বলতে তোর কাছে পারা যাবে না, সবাই মিলে ধাওয়া কর, নদীর ধারে যাই, সাগরের পাড়ে, চারিদিক দিয়ে ঘিরে মেরে দেব। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করব? বলতে ফের দরিয়া লাঠি মারো, লাঠি মারার সঙ্গে সঙ্গে আমি রাস্তা তৈরি করে দেবো। লাঠি মারলো, আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিল। মূসা আলাইহিস সালাম লোকজন সহ সঙ্গে জিবরিল সাগর পার হয়ে চলে গেল। আরে বেঈমান, বাপের রাস্তা মনে করে যেই উঠেছে, আল্লাহ বলছে রাস্তা ভেঙে যাও, ওর এইবারে চুপিয়ে চুপিয়ে মেরে দেব। ফেরাউনের চুপিয়ে চুপিয়ে মেরে দেশকে। এই জন্য প্রথম লোকজন পাঠিয়ে পাঠিয়ে বোঝায়। এই যে কিছু লোক আছে নামাজ পড়াবার জন্য বোঝায়, নামাজ পড়বে, নামাজ পড়বে, বুঝিয়ে বুঝিয়ে যখন হবে না, আল্লাহ বলবে আর রেখে দরকার নেই, দেবে বলে। একদিন মোটরসাইকেলে যাচ্ছিল, সামনে খাওয়া পড়ে ঠিকরি উঠে পোস্টারে মাথা লেগে মরে গেল। গ্রামের লোক বলছে কাকা সুস্থ, সেট করে চলে গেল। ও কাকার দ্বারা কোনো কাজ না, ফালতু, দেবে কি হবে? কত ব্যবসায়ী, কত দোকানদার, কত চাকরিজীবী মরে যাচ্ছে, যাচ্ছে না, যায় না। বলছে যদি পোস্টারে মাথাটা না লাগতো, কাকা দিব্যু বেঁচে যায়। কি একবার গ্যারান্টি দিয়ে কথা বলছে, পোস্টারে যদি না লাগতো একেবারে বেঁচে যায়। হ্যাঁ, এই 8-10 দিনের ভিতরে 10 থেকে 15 জন যুবক ছেলে আমার চোখের সামনে শুধু বাইক অ্যাক্সিডেন্টে মরেছে। কারোর মাথার খুলি চলে গেছে, হ্যাঁ, কারোর মাথার খুলি চলে গেছে, কারোর ঠ্যাং কুচে গেছে, কারোর লরি বুকের উপর চাকা চলে গেছে, পুরো একেবারে আলুসানা হয়ে গেছে, বেলতালিয়ে গোড়াচ্ছে। এই জন্য আল্লাহ যুবকদের আমল আর ইবাদত বেশি পছন্দ করেন। আর এই জওয়ানি হিসাব আল্লাহ পাক সর্বপ্রথম নেবেন। খুব তো উড়ছিলিস, এই জন্য ঘুড়ি যত মোস্তানি দেখা, লাটাই কিন্তু মালিকের হাতে থাকে। ঘুড়ি মোস্তান দেখায় না? ঘুড়ি যখন ছাড়বেন লক্ষ্য করবেন, আমার ওয়াজটা খেয়াল করবেন, ঘুড়ি যখন ছাড়বেন না, ও তখন এরে এরে করে যাবে। মানে কি বলছে? যে আর আসবো না। তা মালিক বলছে তোর 3500 হাত সুতো দেবো, যা, তোর বাপের নাম আমি ভুলিয়ে দেবো। বলে চলে গেল, মনে করলে অনেক দূরে চলে এসেছি, আর যাবো না। সেখানে গিয়ে চুপ করে থাকে না, হালকা মাথা নাড়া দেয়, হালকা মাথা নাড়া দেয় না, বলছে অত সহজ না। ও বলছে উপরে উঠে, বলছে অত সহজ না। এবারে মালিক যখন 4:30 বেজে গেছে, দেখছে অবস্থা খারাপ, তখন হাঁটুর কাপড় তুলেছে, হাঁটুর কাপড় তুলে আর ঘুড়ির দিকে তাকিয়ে যেই টান মেরেছে, ঘুড়ি বলছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। টাইম হয়ে গেছে রে ঘুড়ি, তোর 12টা বাজাবো, তোর আর কোনো বাপ ঠেকাতে পারবে না। আল্লাহর কসম, আমাদের জানের মালিক আল্লাহ যেদিন মালাকুল মউত আসবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় দেবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমরা মানুষ নামের ঘুড়ি, দুনিয়ায় যত ওড়া উড়ি, আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই? কি যে মানুষ ভাবে আমি এত টাকা ফের মরে যাবো, আমার 3টে ছেলে MBBS, ফের আমি মরবো। কিচ্ছু হলে 3টে সব এক জায়গায়। তোমার 3টে কেন, 350 MBBS হলে মৃত্যু হবে। 350 যদি MBBS ছেলে হয়, ওর বাপ আর মায়ের মৃত্যু হবে না? হবে না? জোরে বলে। ফকিরের মৃত্যু হবে, MBBS এর বাপের মৃত্যু হবে। ও কলিজার টুকরারা, এক কথায় বুঝে নিতে হবে, আল্লাহ যার বাঁচিয়ে রাখবে সেই বাঁচবে, আল্লাহ যার মেরে দেবে সেই মরবে। কারণ হায়াতের মালিক যিনি, মৌতেরও মালিক তিনি। হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। সেজন্য বিশ্বাস করুন, মরে যাব। আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? একটু কথা বলেন। আপনারা কথা বলবেন না বলবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো আর এই এলাকার নতুন লোক না যে ঘাবড়ে যাব, ভয় খেয়ে যাব, কোনো টেনশন নাই।
আল্লাহ যা বলাবে আমি বলেই যাব, আমার জোর করে বলার কোনো ক্ষমতা নাই। তবে আবু লাহাব পাক্কা বেঈমান, আবু তালিব জাহান্নামী। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমরা যে নবী মানি, গা জ্বালা করবে, টনটন করবে, ওয়াজ চূড়ান্ত হবে, একথা মাথায় রাখতে হবে। আমরা যে নবী মানি, তাহলে একটা কোরআন আর একটা হাদিস শুনেলেন। আল্লাহ জানিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা, 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 ভালোবাসা। দুনিয়ার মেয়েদের সঙ্গে যদি আপনি ভালোবাসা করেন, যারা ভালোবাসা করেছিলেন বা এখন রানিং যারা চালিয়ে যাচ্ছে, এরা নিশ্চিত ভালো করে বুঝতে পারবে, ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে, প্রেম টিকিয়ে রাখতে গেলে তা স্মরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। আর যারা প্রেম করেনি এরা কিচ্ছু বুঝতে পারবে না। ভাইয়েরা আমার, বাবাদিরা, যদি কোনো পুরুষ কোনো নারীর ভালোবাসে, অন্তত সারা দিনে একবার তার খবর নেওয়ার দরকার আছে না নাই? ফোন করে হোক, দেখা করে হোক, মাঝে মাঝে ফোন করে বলতে হবে, তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার জান, তোমার জন্য রাত্রি ঘুমাতে পারি না, সত্যি তোমার মুখ না দিলে ঘুম হয় না, এই নাও একটা মুখে মাখা লাও, একটা ফেয়ার অ্যান্ড লাভলি লাও, একটা এটা লাও, একটা সেটা লাও, একটা কুন্ডুর মলম লাও, একটা টাইগার বাম লাও। ভাইজান আমার, বাবাদিরা, এরপরে তার ওড়না কিনে দিতে হবে আর বলতে হবে, সকিনা, তুই যখন ভিডিও কল করিস তোর মুখটা ঘোলা ঘোলা লাগে, 1,40,000 টাকার ফোন কিনে দিচ্ছি, এই ফোনে তুই আমার ভিডিও কল করবি, আমি মুখটা যেন কাঁচের মতো দেখতে পাই, তোর মুখ না দেখলে আমার ভালো লাগে না। এই রকম যত অভিনয় করবে, মোহাব্বত বাড়বে না কমবে? ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। এখন মনে হচ্ছে কি বলছে, কি বলছে, একটু পরে কেলিয়ে যাবে, চামড়া কেলিয়ে যাবে। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে অনুসরণ, অনুকরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছে, চাচা ভালোবাসো, বলে হ্যাঁ, কলমা পড়ো, বলে না, নামাজ মানো, বলে না, আল্লাহ মানো, বলে না, ভালোবাসো, বলে হ্যাঁ, কোরআন মানো, বলে না, আমার মানো, বলে না। এই লম্পট, এর নাম ভালোবাসা না। বাপকে যদি ছেলে বলে ভালোবাসি, বাপ বলছে, বেটা তুই আমার ভালোবাসিস, বলে হ্যাঁ, 1 গ্লাস পানি দে খাই, বলে দেব না, বলছে বাপ পেটের যন্ত্রণা হচ্ছে, একটা ক্যাপসুল নিয়ে আয়, বলছে অত সহজ না। বাপ বলছে তুই আমার ভালোবাসিস, বলে হ্যাঁ, বলছে তাহলে বালিশটা দিয়ে একটু আরাম করি, বাপ বলে না। এই লম্পট ছেলে যদি বাপ হাতের কাছে পায়, ইট মারার সম্ভাবনা আছে না নাই? জোরে বলে। মুখে বলতে ভালোবাসি, কথা মানে না। আল্লাহর নবী চাচা বলতে, মুহাম্মদ তুই আমার ছোট ভাইয়ের বেটা, আমি তোর আপন চাচা, তোর বিরাট ভালোবাসি, কিন্তু তোর কথা মানতে পারবো না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আমরা যারা বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, তত্ত্ব মাথায় রাখবেন। আমরা যারা বলি নবীকে ভালোবাসি, নবীর সুন্নত মানি না, নবীর নীতি মানি না, নবীর তরিকা মানি না। ও বোনেরা, বেটিরা, এর নাম ভালোবাসা না, চিটিংবাজি। ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু তালিব সর্বপ্রথম আল্লাহর জান্নাতে চলে যেত। ওই ভুগড়ুমবাসী, ভুগড়ুম ভালোবাসার কোনো দাম নাই। ভালোবাসা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে প্রত্যেক দিন অন্তত একবার ফোন করতে হবে। ভিডিও কল করুক চাই না করুক, ও কলিজার টুকরা, অডিও কল করে আপনার ওই বান্ধবীটাকে, আপনার ওই প্রেমিকাটাকে একবার খবর নিতে হবে। আর যদি লম্পট চিটিংবাজি ভালোবাসা করে, মেয়েটা খবর লাই, হ্যাঁ গো তুমি আমার ভালোবাসো বলছে, সে আর বলা যাবে না, তাহলে আজ 10-12 দিন ফোন করো না কেন?
বলছে খেয়াল থাকে না। তা বলছে সত্যি ভালোবাসো? বলে হ্যাঁ। বলছে ফোনে রিচার্জ ফুরিয়ে গেছে, রিচার্জ নেই, রিচার্জ করে দাও। বলছে হবে না। বলছে সত্যি ভালোবাসো? বলে হ্যাঁ। বলে শীতের সময় আমার একটা ওড়না কিনে দাও। বলে দেব না। মেয়েটা বলছে আমাদের রাস্তায় যদি কোনোদিন তো দেখতে পাই তোর মাথায় ইট মারবো, জেল খাটি খাটবো, লম্পট। কথা ঠিক না ভুল? এই জন্য রাসূলুল্লাহ বললেন চাচা শুধু একটা বার বলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান পাশে বসেছিল। এই জন্য মদ করে সঙ্গে চলবেন না, সুদ করে সঙ্গে চলবেন না, জুয়া করে সঙ্গে চলবেন না, লম্পটের সঙ্গে চলবেন না, আপনার জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। আবু জেহেল বড় লম্পট ছিল, বড় চিটিংবাজ ছিল, ছেবলা ছিল। ওই জানোয়ারটা আল্লাহ নবীর পাশে মৃত্যুর সময় বসা ছিল। আল্লাহ নবীর চাচার পাশে মৃত্যুর সময় বসা ছিল। আল্লাহ নবী বলছে চাচা অন্তত মৃত্যুর সময়, অন্তিম সময় একটা বার পড়ে নেন, জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর সঙ্গে মুখ করব, কথা দিলাম। আবু জেহেল বলছে দেখ আবু তালিব, তোর আর আমার ছোটবেলা থেকে একটা সম্পর্ক আলাদা, আমরা একটা আলাদা পার্টি করি, তোর ভাই একটা আলাদা পার্টি করে। আর এই বেঈমানটা নিজের চাচা না, আবু তালিব নিজের চাচা, আবু লাহাব নিজের চাচা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচা। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে। বলছে তুই একবারও কলেমা পড়বি না, কারণ শেষ বয়সে যদি মৃত্যুর সময় মুহাম্মাদের কলেমা পড়ে মারা যায়, সারা জীবন মানুষ তোর ঠাট্টা বিদ্রুপ করবে, তোর খারাপ ভাববে, তোর বিয়াদব বলবে, লম্পট বলবে, দাগাবাজ বলবে, ধোকাবাজ বলবে। সঙ্গে সঙ্গে আবু তালিব বলছে ভাতিজা আমি তোর ধর্ম মানি না, তোর আল্লাহর মানি না, আমি কলমা পড়বো না। বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছে চাচা একটু আস্তে আস্তে আমার কানে বলেন, পৃথিবীর কারো শুনতে হবে না। আপনি যদি আমার কানে ফিস ফিস করে পড়েন আমি শুনে নেব। আর আমার আল্লাহ তো সামিউম বাসির, আল্লাহ পাকও বুঝে নেবে। আমি বলবো আল্লাহ আমার চাচা কলেমা পড়েছে, লম্পট বললো হবে না। আর সেই কথা শুনে রাসূলুল্লাহ চাচা বললেন আমি পড়বো না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও কলিজার টুকরারা, 1.5 কোটি টাকা দিয়ে মাওলানা আনবেন, 1.5 কোটি টাকা দিয়ে মুফতি সাহেব আনবেন, আর কোটি কোটি হাদিস বলবে, কোরআন শরীফ গুলে পানি ছড়িয়ে দেবে, একজনকে হেদায়েত দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা পরিবর্তন না হই। একজনকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, কারণ পরিবর্তনের মালিক হলেন আমার আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ যারা চেয়েছেন কবুল করেছেন। আল্লাহ বলে দোস্ত ছেড়ে দাও চাচাকে, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও কলিজার টুকরারা, কিতাবে লেখা আছে আল্লাহর নবীর টোটাল বডিটা, আল্লাহর নবীর টোটাল বডিটা আবু তালিবের গায়ে লেগেছে। কখনো ঘাড়ে করে নিয়েছে নবীকে, কখনো পিঠের তালে করে নিয়েছে, কখনো কাঁধে করে নিয়েছে, কখনো মাথায় করে নিয়েছে, আর হাজার 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 চুমা দিয়েছে। রাতের বেলা বুকের ভিতরে করে নিয়ে শুয়েছে। তাই টোটাল বডিটা আল্লাহ নবীর ছোঁয়া লেগেছে বলে কিতাবে লেখা আছে আল্লাহ নবীর ছোঁয়া বডি। তাই জাহান্নামে যাবার পরেও আমার আল্লাহ জানিয়েছেন দোস্ত তোমার ওই বডির ছোঁয়া তোমার চাচার গায়ে সব জায়গায় লেগেছে। এখন যে জায়গায় লাগেনি পায়ের জায়গায় দেব না, আমার দোস্তর ছোঁয়া সব জায়গায় লেগে আছে। হেকাতে করে জাহান্নামে যায়নি, জোরে বলে। আমরা হেকাতে করছি কেন? কাল থেকে নামাজ পড়েন না 5 ওয়াক্ত, এত হেকাতে কেন? এই নামাজ পড়লে খুশি হবে কে? জোরে বলে। নামাজ পড়া কার কাজ? আল্লাহর না বান্দার? আল্লাহর। বান্দার। আল্লাহ যদি নামাজ না পড়ে আল্লাহর কেউ ধরবে?
আল্লাহর কেউ কিছু করতে পারবে না, আল্লাহই আল্লাহ। আল্লাহ যা ধরতে যাবে আল্লাহ বলবে মরে যা, টুক করে মরে যাবে। ফেরাউন আল্লাহ ধরতে গিয়েছিল, আমি আল্লাহ। নমরুদ বলছে আমি আল্লাহ, সাদ্দাত বলছে আমি আল্লাহ, আবরাহা বলছে আমি আল্লাহ। আল্লাহ বলছে ও চুবন খেয়ে মরে যাক। আর এই নমরুদটা জুতোর বাড়ি মেরে 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 হেলে দেয়। আর সাদ্দাতটা দরজার দাঁড় করে একটু ডিবে ধরে, যার যা বলেছে তাই হলো। ক টাকার মালিক হয়েছেন, ক পয়সা পুঁজি, লজ্জা লজ্জা, জাতির লজ্জা। ক পয়সার মালিক রে, 70টা উট, শুধু টাকার বাক্স চাবি বইতো 70টা উট। ওই তালা বাঁধে, তালা দিলে তো 70,000 উট লাগবে। শুধু যেটা চাবি খোলে, ওর নাম কি, যেটা চাবি খোলে সরুটা, ছোড়ান ছোড়ান। তালা তো বড়টা, আর যেটাতে চাবি খোলে ওর কি বলে, ছোড়ান। ওই ছোড়ান বোয়ার জন্য 70টা উট লাগতো। টোটাল ভাঙড় থানা কেন, 10-20টা থানায় যত টাকার বাক্স আছে, 70টা উটের কি বোঝা হবে? ওই চাবি ছোড়ান হবে? পুরো ভারত জোগাড় করতে হবে, তাও হবে না। 300 টাকার পেটি টাইজ নে, ঘরে দে, মার্বেল বাড়ি। শোনেন, সবসময় নিজেকে ছোট ভাববেন যে আমি কিচ্ছু না। এই ভাঙড় থানা যত ঘর বাড়ি আছে, একটুখানি মেটিয়াপুরি গিয়ে দেখেন, বলবেন এরা আমাদের চেয়ে ধনী। আর মেটিয়াপুরির লোক যদি একটুখানি বোম্বাই যায়, বলবে না এও সাংঘাতিক কাজবার। আর বোম্বার লোক যদি আরবে যায়, দেখবে 70 তালা, 60 তালা, 80 তালা, 90 তালা, 110 তালা। আর আরবের লোক যদি দুবাইতে যায়, বলবে ওরে বাবা তো সাংঘাতিক। বাপের উপর বাপ আছে না নাই? কালকের খড়ের বাড়ি ছিল, তারপরে টালি দিল, টালি ছেড়ে 2টি অ্যাডভেস্টার দিল, এখন 3 ইঞ্চি মোটা করে ছাদ দে, 2 তলা কেটিয়ে পড়ে যাবে। সব সময় ভাববেন আমি ছোট, সবাই বড়। আমি পাপী, সবাই ইমানদার। আমি গুনাহগার, সবাই ইমানদার। আর সবাই ভালো, আমি খুব খারাপ। পৃথিবীর 1 নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেলি তো হিসাব দিতে হতো না। পৃথিবীর ক নাম্বার বলেন? নাম্বারটা মুখে বলেন, ক নাম্বার? 1 নাম্বার। তিনি বলছেন আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেলি তো হিসাব দিতে হতো না। জান্নাতের টিকিট পাওয়ার পরেও জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরেও প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে কাঁদতেন যে আল্লাহ আমার উপায় কি হবে। আল্লাহু আকবার। জান্নাতের টিকিট পেয়েছে, আবার কবরের চিন্তা। আর আমাদের টিকিট নাই, কিচ্ছু নাই, কবরের কাছে অন্তত শুক্রবার যাওয়ারও সময় নাই। তোর কবর, শরীরটা খারাপ ভাব বুঝবো, পাশে ডাক্তার প্রেসার চেক করবো, যে দেখো মাথা ঘুরছে, প্রেসার চেক। যদি বলে ভাব খারাপ, সোজা ভেলোর। আমার 4টে ছেলে চাকরি করে, 7খানা দোকান, আবার নামাজ কিরে, কবর কিরে। আর এই নামাজ পড়া অধিকাংশ লোক, মানে যারা একটু জ্ঞানী লোক, চাকরিজীবী, বড় বড় ব্যবসায়ী, বড় ডিগ্রিধারী, দেখবেন এরা এইসব তালে নেই। 1000-এর ভিতরে 900 জন এসব তালে নেই। জলসা শোনা, এসব পাগলা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচবা, কোড়াবা, এর কাজ। টোটোওয়ালা, মোটর ভ্যান চালায়, হ্যাঁ, বড় ব্যবসায়ী, বিরাট চাকরি করে, 70,000 80,000 টাকা করে বেতন পায়, কেউ 1,10,000 পায়। সে মিলাদ শুনবে? আমি কি ওই মিলাদ শোনা মানুষ? আমি কি আর ওরা কি? হ্যাঁ, মসজিদে দেখবেন এরকম, মসজিদে এরকম যে আমি এত টাকার মালিক, ফের নামাজ কিরে। এদের ভিতরে যোগ্য বাপের যোগ্য বেটা 2-4টে আছে, ও এমএ হোক, ডাবল এমএ হোক, বিএড হোক, আইপিএস হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যাই হোক, মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর কিছু মানুষ আছে, আমি এত বড় আবার নামাজ, আমি এত বড় ফের জলসা শুনবো। জলসা কি গো?
এই একদল মানুষ ভেবেছে ফকির ফকরা কাজ, যেমন আলেম হওয়া, মুফতি সাহেব হওয়া, মাওলানা হওয়া, মুহাদ্দিস হওয়া। এই একদল লোক ভেবে লেছে যারা বিরাট মুখ্য তারা ছেলে মাদ্রাসায় দেয়, বিরাট মুখ্য যারা। কিন্তু তোমার বাপদাদার 14 পুরুষের উদ্ধার হবে না এই মৌলবি যদি না হয়, আর তোমারও উদ্ধার হবে না, কারণ তোমার বাপ মরে গেলে এই মৌলবি কাছে ছুটতে হবে। বাবু কাফন কেটে দাও, বাবু বাপের জানাজাটা পড়াও, বাবু কেন বাবুর কাছে এসো কেন? আর তুমি যদি মানুষের ঘরে জন্ম নাও, তুমি যদি মুসলমানের বেটা হও, তুমি মসজিদে গিয়ে দেখবে সেই ফকিরের বেটা ইমামতি করছে। আর আল্লাহর বিধান হলো এই ভিখিরির বেটার পিছনে তুমি যত বড় মন্ত্রী হও তোমার কান ধরে চৌকো দাঁড়িয়ে থাকতে হবে। এ যখন বলবে হাঁটা, হাঁটাতে হবে, উঠতে হবে, ফ্যান মাটি মাথা দে, মাটি মাথা দিতে হবে। আর এই ফকিরের বেটার আগে পিছনে যদি তুমি উঠতে বসতো তোমার ঠিকানা জান। ফকিরি বিদ্যে যত মাদ্রাসার ছেলে দেখবেন, তোর বাপ কি করে রে? টোটো চালা। তোর বাপ ভিক করে, তোর বাপ জোগাড়ে মিস্ত্রি, তোর বাপ লরি খালাসি করে, তোর বাপ বাজার ফেরি করে, তোর বাপ মেডিপুরি মোট বয়, তোর বাপ আমার বাপ মরে গেল, তোর মা আমার মা পেলিয়েছে। ওর মা কি হয়েছে? কি করেছে বুঝতে পারেননি? ওর মা কি হয়েছে? পেলিয়েছে। তার মানে বাচ্চা ছেলে 3 বছর বয়স, ওর বাপ মারা যাওয়ার পরে মা ওই বাপের বাড়ি থাকতো, ছেলেটা ঘুটঘুটে মতন হয়েছে, একটা পছন্দ করে একটা ছেলের সঙ্গে চলে গেছে। এর জ্ঞান কম, বলছে আমার আব্বা, তোর আব্বা মরে গেছে, তা তোর মা আমার পেলিয়ে। সত্য কথা বলেছে না বলিনি? এই ধরনের বাচ্চা কাচ্চা সব মাদ্রাসায় হাজারে 1-2 পাবেন একটু শিক্ষিত মানুষের ছেলে, একটু হাই র্যাঙ্কের মানুষের ছেলে। আর যত নিলো পাগলা, ইট চোর, ডাব চোর, আম চোর, মাছ চোর, অত্যাচারের জ্বালায় 100-র ভিতরে 80 জন এদের মাদ্রাসায় দিয়েছে। এত অত্যাচার করতে ভালো ভালো যার মাথা ভালো ওর ইংলিশ মিডিয়ামে দেয়, প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হচ্ছে, ওর ইংলিশ মিডিয়ামে দেয়। আরে ক্লাস 3-তে পরপর 3 বছর ফেল করেছে, ইরিলে মাদ্রাসা দে, পড়াশোনা হোক না হোক, খেয়ে বড় হোক, লম্বা হোক, হলি বেঁধে দেবো। কিন্তু ওই ইংলিশ মিডিয়ামে যেটা ফার্স্ট হচ্ছিল, ওর নিয়ে যদি মাদ্রাসায় দিত, ওই বাচ্চাটা এদিকে হাফেজ হতো, আলেম হতো, এদিকে বিএড করতো, এমএ করতো, ডবল এমএ করতো, সব করতো, অন্তত বাপের জানাজার ইমামতিটা করতে পারতো।